ওকে, ঠিক আছে, চলো শুরু করে দিচ্ছি। আচ্ছা, এটা একটুখানি ট্রাই করো তো। আচ্ছা দেখো, এটা আমি একটুখানি বলে দিই। বলেছে দেয়ার ইজ সাফিসিয়েন্ট ফুড ফর 400 men ফর 31 days। 400 জন লোকের 30, মাইকটা একটুখানি মিউট করো। 400 জন লোকের 31 দিনের জন্য খাবার মজুদ ছিল। মানে 400 জন লোক 31 দিনে খাবারটা খেলে পুরো খাবারটা শেষ হয়ে যাবে। এবার কি হয়েছে, আফটার 28 days, 28 দিন পরে 280 জন লোক ওখান থেকে চলে গেছে। এবার বলেছে বাদ বাকি যে খাবারটুকু পড়ে আছে ওইটুকু আর কতদিন চলবে। বুঝে গেল কথাটা? তার মানে টোটাল 31 দিনের খাবার মজুদ ছিল। 31 দিনের। আচ্ছা, 31 দিনের মধ্যে আফটার 28 ডেজ মানে হলো গিয়ে প্রথম যে 28টা দিন, ওই 31 দিন, মানে 31 দিন 400 জন মেনের খাবার ছিল। ওই 28টা দিন 400 জনই খাবারটা খেয়েছে, তাই তো? 28 দিন ওই 400 জনই খাবার খেয়েছে। তার মানে আর হাতে বাকি কতদিন পড়ে আছে? 3 দিন পড়ে আছে, তাই তো? এই 3 দিন খাবারটা কতজন খাবে বলো? কারণ এখন কতজন চলে গেছে, 280 জন চলে গেছে, তাহলে 400 জনের মধ্যে এখন 280 জন যদি চলে যায়, তার মানে এখন কতজন পড়ে আছে? 120 জন, তাই তো? 120 জন মেন পড়ে আছে। এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটাই যে 400 জন লোকের 400 জন লোকের যেটা 3 দিনের খাবার, সেটা কতজন মিলে খাবে? এখন অ্যাকচুয়ালি 400 জন লোকের 3 দিনের যে খাবারটা খাওয়ার কথা ছিল, ওটা এখন কতজন খাবে? 120 জন। কতদিন বসে খাবে জানি না, সেটা আমি ডি লিখে দিলাম। বুঝে গেল? তার মানে হয়ে যাবে ডি ইকুয়াল টু তোমার 4 আর 3 1200, 120 নিচে চলে আসবে। তার মানে হলো কি একটা শূন্য কেটে দাও, তার মানে হলো কি 10 দিন। তার মানে আর বাদ বাকি যে খাবারটা 10 দিন যাবে। বোঝা গেল ব্যাপারটা? একটু দেখি 1 মিনিট। হুম। হ্যাঁ, ঠিক আছে। এটা নিজেরা করো।
এখানে কি মানে 80 ডেজ পরে 400 জন লোক চলে গেছে? হ্যালো? হ্যাঁ, এটা হলো কি 80 দিন পরে 400 জন লোক চলে গেছে। হুম, এবার একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে বলেছে আগে 900 গ্রাম করে খেত, এখন সেখানে 1000 গ্রাম করে খাচ্ছে। হ্যাঁ। ব্যাস এটাই শুধু পার্থক্য আগের অঙ্কর সাথে। আচ্ছা, 120 দিনের খাবার কতজন মানুষের জন্য ছিল? 1600। 80 দিন সবাই কত গ্রাম করে খেত? 900 গ্রাম। এবার কি হয়েছে 80 দিন পর? ওই 80 দিন 1600 জন ছিল, প্রত্যেকে 900 গ্রাম করে খাবার খেয়েছে। এবার কি হয়েছে? তার মানে হাতে আমার কতদিন পড়ে আছে? 120 থেকে 80 যদি চলে যায় তার 40। দিন। 40 ডেজ, 40 ডেজ পড়ে আছে। এবার কতজন লোক ছেড়ে চলে গেছে? 400 জন লোক, তাই তো? 1200 জন আছে। তার মানে পড়ে আছে 1200 জন লোক। এবার খাবারটা আরো 100 গ্রাম বেশি খাচ্ছে, তাই তো? তার মানে 1000 গ্রাম করে খাচ্ছে, নাকি? হ্যাঁ, তার মানে আমি তো এটা বলতে পারি যে এই 1600 জন লোকের যেটা 40 দিনে 900 গ্রাম করে খাওয়ার কথা ছিল, সেটা এখন খাবে হুম, কতজন? 1200 জন লোক। 1200 জন লোক 1000 গ্রাম করে কতদিন যাবে সেটা জানি না, ডি এর ভ্যালুটা বার করতে হবে এখান থেকে। বোঝা গেল সাজানোটা? 1600 জন লোক 40 দিনে। 1600 জন লোকের যেটা 40 দিনে, মানে আমি যদি মনে করি যে কাছ থেকে মানে এখান থেকে কেউ চলে যায়নি, তার মানে 1600 জন হ্যাঁ, লোকের 40 দিনে 900 গ্রাম করে যেটা খাবে, সেটা এখন কারা খাবে? 1200 জন লোক 1000 গ্রাম করে খাবে, বাট কত দিনে খাবে সেটা তো জানি না। হুম, তার মানে এটা যদি একটু ক্যালকুলেশন করে 2টো করে শূন্য কেটে দিই, 2টো শূন্য, আচ্ছা এদিকে 2টো শূন্য এদিকে 2টো শূন্য কেটে দিই, তার মানে এটা এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, কেটে দিলাম। 3 4 হলো গিয়ে 12, 3 3 9, মানে 3 ষোলো 48। বোঝা গেল? তার ডি এর ভ্যালু হয়ে গেল 48। ঠিক আছে? হুম,
নেক্সট এই টাইপস আমাদের হয়ে গেছে। করো তো না, দেখি একটুখানি ট্রাই করো, পারার কথা এটা। আচ্ছা, তিনজন মেন 4জন ওমেনের যেটা 7 দিনের কাজ, সেই কাজটাই কারা করছে? 2জন মেন 1জন ওমেন 14 দিনে করছে, তাই তো? তার মানে হয়ে যাবে 21, গুণ করে দিচ্ছি 21 মেন, 4 সাথে 28 ওমেন, 14 দুগুণে 28 মেন, আর এটা হয়ে যাবে 14 ওমেন। মেনটাকে যদি এদিকে নিই, এটা হয়ে যাবে -7 মেন, আর এটাকে এদিকে যদি নিই -14 ওমেন। মাইনাস মাইনাস কেটে যাবে, 7 1 7, 7 দুগুণে 14। তার মানে হলো গিয়ে মেন ইকুয়াল টু 2 ওমেন। তার মানে মেন বাই ওমেন কত হয়ে যাবে? এফিসিয়েন্সি রেশিও পেয়ে যাব। ওমেনের সাথে 2 আছে, 2 এই কোনায় আর 1 এখানে, তার মানে 2:1। আর 2:1 মানে হলো কি টোটাল ওয়ার্ক এখান থেকে বেরিয়ে যাবে হলো গিয়ে মেনের জায়গায় যদি 2 বসাই, তার মানে 3 × 2 প্লাস 4 × ওমেন, 4 × 1 × 7, এটা হয়ে যাবে টোটাল ওয়ার্ক। এদিকে বসালেও হতো, আমি এদিকে বসেছি 6 6 আর 4 10, 10 × 7 মানে 70 ইউনিট, এটা টোটাল ওয়ার্ক। এবার কি জানতে চাইছে? 7 ওমেন উইল কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। 7জন ওমেন কত দিনে কমপ্লিট করবে? তাহলে 7 × ওমেনের এফিসিয়েন্সি কত? 1, তার মানে 7, তার মানে টোটাল কাজ হলো গিয়ে 70 ইউনিট, আর 7জন ওমেনের এফিসিয়েন্সি 7, তার মানে ওরা 10 দিনের মধ্যে কাজটা শেষ করে দেবে। ওকে, বুঝে গেল? কোনো ডাউট থাকার কথা নয়, এই অঙ্ক আগের দিন হয়ে গেছিল। নেক্সট, আচ্ছা এখানে অর আছে, এটা বলে দিই, এটা ভালো মতো খেয়াল করতে হবে। অর থাকবে, অর অ্যান্ড, ভালো মতো খেয়াল করতে হবে। বলেছে একজন মেন অর 2জন ওমেন অর 3 বয়েজ, এরা কোনো একটা কাজ 88 দিনে শেষ করছে। তার মানে হলো গিয়ে যদি এরকম বলতো, অর না বলতো, তাহলে কি করতাম? 1 মেন প্লাস 2 ওমেন প্লাস 3 বয়েজ, এদের 88 দিনের কাজ, তাই তো? এটাই করতাম। বাট অর বলেছে, হ্যাঁ। তার মানে সবার কাজটা ইকুয়াল বলে দিয়েছে। আর হুম। কাজ ইকুয়াল করে দিয়েছে মানে হলো কি এখান থেকে খুব সহজেই আমরা এফিসিয়েন্সি পেয়ে যাব। মেন ইস টু ওমেন ইস টু বয়েজ কিভাবে পাবো, এটা আমি আগের ক্লাসেই বলেছিলাম।
1 2 আর হলো কি 3 এর এলসিএম নিয়ে নাও। এলসিএম কত হবে? এলসিএম হয়ে যাবে 6। 1 এর সাথে 6, 2 এর সাথে 3, 3 এর সাথে 2, তার মানে 6:3:2। তার মানে 6:3:2 এদের এফিসিয়েন্সি। তার মানে টোটাল ওয়ার্ক কত হবে? 11 টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে? 11 আচ্ছা, আমি একটা জিনিস বলি, তোমাদের এখানে কনফিউশন হতে পারে যে সবাই তো 88 দিনে কাজ করেছে। একজন মেনের যেটা 88 দিনের কাজ, দুজন ওমেনের 88 দিনের কাজ, আর 3 বয়েসের 88 দিনের কাজে সবার কাজ সমান। এবার আমি ওটা কেন লিখিনি, 3 দিক থেকে 88 কেটে যাবে, তার মানে শুধু মেন ইকুয়াল টু 2 ওমেন আর হলো কি 3 বয়েস করে থাকবে। ওকে, তার মানে এখান থেকে মেন ইস টু ওমেন ইস টু বয়েস কত আসবে? এই মতো বার করলাম 6:3:2। এবার টোটাল ওয়ার্ক কত হবে? টোটাল ওয়ার্ক যে কোনো একটা জায়গায় এফিসিয়েন্সি বসিয়ে দাও। 1 ইন্টু মেনের এফিসিয়েন্সি 6, 6 ইন্টু 88, তার মানে 6টা 48-এর 8 হাতে 4, 6টা 48, 48-এর 4 হয়ে যাবে 52, 528। ওকে, 528 ইউনিট, এটা হয়ে যাবে টোটাল ওয়ার্ক। এবার কি জানতে চাইছে? দেন দেন 1 মেন 1 ওমেন 1 বয়, তার মানে 1 মেনের এফিসিয়েন্সি কত? একজন মেনের 6, একজন ওমেনের 3, আর একজন বয়ের কত? 2। তার মানে 6 আর 3 9, 9 আর 2 11, তার মানে টোটাল 528 ইউনিট কাজ, 11 ইউনিট সবার এফিসিয়েন্সি। কাটাকাটি করলে কত আসবে? 4 11 44, হাতে পড়ে থাকছে 8, 8 11 88, তার মানে 48 দিন। ওকে, এখানে নতুন কিছু নেই। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ। নেক্সট ট্রাই করো। তোমরা আগে এখান থেকে এফিসিয়েন্সিটা বার করো, তোমাদের যেটা বার করতে হবে এফিসিয়েন্সিটা বার করো, বাদ বাকিটুকু আমি বলে দিচ্ছি। মেন ইস টু ওমেন ইস টু বয়, 30 সেকেন্ডের মধ্যে বার করো এফিসিয়েন্সি। ছাব্বিশ 3:2:1। একদমই 3:2:1। আচ্ছা আচ্ছা, তোমাদের আর একটা কাজ হবে, টোটাল ওয়ার্কটা বার করো। সত্যজিৎ হয়েছে? হ্যাঁ স্যার হ্যাঁ, হ্যাঁ 6 টোটাল ওয়ার্ক বলো। 3:2:1 টোটাল হচ্ছে টোটাল 6 ওয়ার্ক, টোটাল ওয়ার্ক ওটা হয়ে গেছে 3:2:1। আমি এখন জিজ্ঞাসা করেছি টোটাল ওয়ার্ক। 60 ইউনিট, তাই তো? কি করে আসলো দেখাতে হবে?
একজন মেনের যেটা 20 দিনের কাজ, সেটাই একজন ওমেনের 30 দিনের কাজ, এবং একজন বয়ের সেটা 60 দিনের কাজের সাথে সমান। যে কোনো একটা জায়গায় বসালে টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে। মেনের এফিসিয়েন্সি 3, তার মানে 1 × 3 করলে কত হয়? 3 কুড়ি হয়ে যাবে 60। বোঝা গেল? বা ওমেনের জায়গায় যদি 2 বসাই, ওমেনের এফিসিয়েন্সি 2, তার মানে ওমেনের যদি এফিসিয়েন্সি 2 হয়, 1 × 2 মানে ইন্টু 30, তার মানে 30 2 × 60। সব জায়গায় একই হবে সব, তার মানে টোটাল ওয়ার্ক 60। এবার কি বলেছে? এবার ভালো মতো কোশ্চেনটা ফলো করতে হবে। কোশ্চেনটা কি বলেছে? লাস্টে এসে একটা ট্রিকি জায়গা ওরা বলে দিয়েছে। ট্রিকি জায়গাটা কি বলেছে? হাউ মেনি বয়েজ শুড জয়েন 2 men and 8 women to complete this work in 2 days। ভালো মতো জায়গাটা পড়তে হবে। বলেছে আর কতজন বয়েজ যদি জয়েন করে, মনে করলাম এখানে বয়েজ আছে, ওকে, এটা হলো গিয়ে বয়েজ। কতজন বয়েজ জানি না, সাথে কতজন আছে? 2 জন মেন, 8 ওমেন। এই কাজটা ওরা 2 দিনের মধ্যে পুরো কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে? এই তো। হ্যাঁ তার মানে হ্যাঁ কতজন বয়েজ হলে তাহলে এটা পুরোপুরি ভাবে স্যাটিসফাই করবে, মানে টোটাল 60 ইউনিট কাজ হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করো যে এখান থেকে মেনের এফিসিয়েন্সি কত? 3, তার মানে 3 দুগুণে কত হয়ে যাবে? 6। ওকে। ওমেনের কত? 2, তার মানে দুগুণে 16। তো 16 আর 6 যোগ করলে কত হয়ে গেল? কত হয়ে গেল? 22। 22। তাই তো? তার মানে হুম, এখানে আর কত হুম। বসাবো যেটা গুণ করলে আমার 60 ইউনিট কাজ পুরো কমপ্লিট হয়ে যায়? কত বসাবো? বোঝা যাচ্ছে তো কনসেপ্টটা? সে কি বলি, 8 বসালে, কারণ 8 প্লাস 22 কত হয়ে যায়? 30, 30 দুগুণে 60 হয়ে যায়। বোঝা গেল কথাটা? আচ্ছা, হ্যাঁ। তার মানে হলো গিয়ে, আচ্ছা এখানে তার মানে টোটাল বয়ের এফিসিয়েন্সি আমি 8 বসিয়েছি, তার মানে কতজন বয়েস বসাতে হবে বলো তো? বুঝলাম না, আবার বলুন। এখানে হলো গিয়ে এইটুকু পার্ট কমপ্লিট আমাদের, এখান থেকে যা হুম, হয়েছে হয়েছে। এবার এখানে এইটুকু জানি যে 8 বসালে এটা পুরো মিলে যাচ্ছে, 60 ইউনিট কাজ আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তো হুম, আমি বয়েসের জায়গায় 8 ইউনিট বসিয়েছি, তার মানে হলো গিয়ে কতজন বয়েস বসালে এটা টোটাল 8 ইউনিট হবে? আচ্ছা এখানে যদি 4। 2 জন বয়েস বসাই, তার মানে 8 ইউনিট হবে? না। কত ইউনিট হবে তাহলে? 4। 2 ইউনিট, হুম, কারণ হ্যাঁ, 4 বয়েসের বসাতে হবে। আচ্ছা তাহলে হুম, যদি 4 বসাই তাহলে কি হবে? আচ্ছা 4 বসালাম, বয়ের এফিসিয়েন্সি হলো গিয়ে 1, তার মানে 4 1 4 হচ্ছে না তবু, ও না, তাহলে 8 8 তাহলে। বোঝা গেল? তার মানে এখান থেকে, আচ্ছা তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? 8। 8। তার মানে আমাদের এটাই জানতে চাইছিল কতজন বয় এর সাথে অ্যাড যদি হয় তাহলে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে, তার মানে 8 জন বয়স। ওকে। ওকে। হুম, তো আচ্ছা এই কোশ্চেনটা আমি যদি ধরো ঘুরিয়ে দিতাম, ধরো আমি এখানে হাউ মেনি বয়েস না, ধরো আমি যদি এখানে দিয়ে দিতাম হাউ মেনি মেন শুড জয়েন 8
boys and 8 women. Boys and 8 women to complete this work in 2 days. তার মানে কতজন ছেলে জয়েন করতে হবে? তাহলে দেখো, কতজন ছেলে জানি না, বাট ওরা বলে দিয়েছে 8 জন বয়েস আছে আর হলো গিয়ে 8 জন ওমেন আছে, তাই তো? এরা দুদিনে হ্যাঁ। কাজটা কমপ্লিট করছে, টোটাল 60 ইউনিট। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, একজন বয়ের এফিসিয়েন্সি হলো গিয়ে 1, তার মানে 8 জন বয়ের এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 8। হ্যাঁ। ওমেনের কত? 2 করে, তার মানে 8 জন ওমেনের হয়ে যাবে 8 দুগুণে 16, তাই তো? হ্যাঁ। এটা জানি না, তার মানে এটা 8 আর 16 যোগ করলে কত হয়ে যাবে? 24, তাই তো? হ্যাঁ। তার মানে হলো গিয়ে 24-এর সাথে আর কত যোগ করলে এটা পুরোপুরি 60 ইউনিট হয়ে যাবে? 6 যোগ করলে, তাই তো? হুম। বুঝা গেল কথাটা? হ্যাঁ। তার হ্যাঁ। মানে তার মানে ম্যানের এই জায়গায় আমি কত বসাবো বলো তো, যাতে এটা 6 হয়ে যায়? এইটুকু তো টোটাল হয়ে গেল। আচ্ছা, যদি 1 বসাই তাহলে একজন ম্যানের কত? 3, তাই তো? হুম। হুম। তার মানে 1 মানে 3 হচ্ছে না, 6 করতে হবে। তার মানে যদি 2 জন বসাই, 6 হয়ে যাচ্ছে, 6 ইউনিট। হ্যাঁ। তার মানে কতজন মেন লাগবে? 2 জন। বোঝা গেল? হুম। এইভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে? এটা একটু দেখি এখন। আবার একবার বলুন না। আচ্ছা, এইভাবে বুঝতে অসুবিধা হচ্ছে, ছেড়ে দাও, আমি আর একভাবে বলে দিচ্ছি। আচ্ছা দেখো, 2 জন মেন, 8 জন ওমেন, আর কতজন বয়েজ লাগবে, তাই তো? তো এইটুকু তো আমরা জানি, 2 জন মেন আর হলো কি 8 জন ওমেন, এরা তো 2 দিন কাজ করেছে, পুরো করেছে তো? তাহলে কতটা কাজ করে নিয়েছে ওরা দেখো তো। একজন মেনের যদি 3 হয়, 2 জন মেনের হয়ে যাবে 6, আর ওমেনের 2, তার মানে 8 জন ওমেন হয়ে যাবে 16 ইন্টু 2, তার মানে কত? 16 আর 22, 22 দুগুণে 44 ইউনিট। 44 ইউনিট কাজ ওরা করে ফেলেছে, তাই তো? হুম। এবার বাদ বাকি কাজটা কে করবে বলো তো? বয়েজরা করবে, তাই না? হুম। কারণ এখানে হ্যাঁ। মেনও ছিল, ওমেনও ছিল, তার মানে বাদ বাকি কাজের পরিমাণ কত? 60 থেকে 44 বাদ দাও, এগুলো হচ্ছে 6 আর এটা হচ্ছে 1 15। 16। আচ্ছা, এই 16 ইউনিট কাজটা কে করবে বলো? এই 16 ইউনিট কাজ এটা কারা করবে? বয়েজরা বয়েস করবে। বয়েসের এফিসিয়েন্সি কত? 1। 1। কতদিন বসে কাজ করেছে? 2 দিন বসে না? দিন। হ্যাঁ। তার মানে 2 দিনে একজন বয়েসের যদি, ব্যাপারটা বোঝো, একজন বয়েসের এফিসিয়েন্সি একদিনে 1, বুঝতে পেরেছো? হুম। হুম। তার হ্যাঁ। মানে হলো কি 2 দিন যেহেতু কাজ করেছে, তার মানে এফিসিয়েন্সি 2 দিয়ে গুণ করে দাও, তার মানে কত দিন, মানে সরি, কতজন লাগবে? 8 জন বয়েস লাগবে। বুঝতে পেরেছো? স্যার একটা একদিন করে স্যার, 2 দিনে তো স্যার দুটো হবে। হুম, দুটো কি? দেখো, একজন বয়েসের এফিসিয়েন্সি হলো গিয়ে, একজন বয় যারা আছে তাদের এফিসিয়েন্সি 1, 2 দিন কাজ যদি করে, তার মানে 2 ইউনিট কাজ করে ফেলবে, তাই তো? হুম। তার মানে 2 ইউনিট করে যদি কাজ করে, তাহলে 16 ইউনিট কাজ করতে কতদিন লাগবে? 8 দিন, মানে 8 জন বয়স লাগবে না? হ্যাঁ। এইভাবেও করতে পারো, অথবা এইভাবেও করতে পারো, যে কোনো একটা প্রসেসে করলেই হবে।
আর সেটা করো নিজেরা। আচ্ছা, তোমাদের এখানে একটা জিনিস বলি, সেটা হলো কি, উম, একটা ফর্মুলা ঠিক নয়, একটা জিনিস বোঝো যে আচ্ছা, M1 H1, আগে এটা লিখেই দিই, D1 বাই W1 ইকুয়াল টু M2 H2 D2 বাই W2। প্রত্যেকটা কি কি ইন্ডিকেট করছে? স্যার একটা মানুষ, একটা কাজ, একটা দিন, একটা বার। এটা কি মানুষকে, লোক সংখ্যাকে ইন্ডিকেট করছে, মেন বা ম্যান বলতেই পারো, ম্যান লিখি। এইচ ইন্ডিকেট করছে কত ঘন্টা করে কাজ করছে, তার মানে আওয়ার। আওয়ার্স। হ্যাঁ। আর ডি ফর ডে, দিন। আর ওয়ার্ক ফর কাজের পরিমাণটা, তাই তো, বার। ডব্লিউ ফর। একইভাবে এটা এটা হলো গিয়ে ফার্স্ট একটা কম্পারিজন করেছে, প্রথমে এতজন যদি মানুষ হয় M1, পরের মানুষ সংখ্যা হলো গিয়ে M2। প্রথমে এত ঘন্টা করে কাজ করছে, পরে H2 এত ঘন্টা করে কাজ করছে। ডে হলো কি, এখানে ধরো যা লাগছে, ধরো 10 দিন লাগছে, ওখানে ধরো 20 দিন লাগছে, তাহলে D2 হয়ে যাবে 20। কাজের পরিমাণটা W1 এখানে, W2টা এখানে, মানে এটার সাথে একটু রিলেট করে বোঝাই। বলেছে 38 জন ম্যান ক্যান কমপ্লিট আ ওয়ার্ক বাই, আচ্ছা আমি এখানে ফর্মুলাটাকে লিখিয়ে দিই, কি ছিল, M1 H1 H1 D1 D1 বাই W1 ইকুয়াল টু M2 into H H2 D2। D2 বাই W2। অনেক জায়গায় দেখবে, একটা জিনিস বলি, অনেক জায়গায় দেখবে শুধু M1 D1 ইকুয়াল টু M2 D2 হলেই হয়ে যাবে, বাদ বাকিগুলো লাগবে না। যখন যেটা লাগবে, এটা স্ট্যান্ডার্ড একটা ফর্মুলা, এটা হলো গিয়ে স্ট্যান্ডার্ড ফর্মুলা, যেটুকু লাগবে সেটুকু নিয়ে আমরা কাজ করব। ধরো কোনো সময় এটাও লাগতে পারে, অর্থাৎ এইটুকু ফর্মুলা দিয়ে আমাদের কাজ চলে যাবে, বা অনেক সময় দেখবে এটাও লাগে আমাদের, যে M1 D1 বাই W1 M2 D2 বাই W2, মানে যেটা লাগবে না সেটাকে উড়িয়ে দাও, মানে H লাগছে না, Hটাকে উড়িয়ে দাও, এই কথাটা। আচ্ছা, এখানে দেখো 38 জন মানুষ, তার মানে এই M1 এর ভ্যালু কত, 38। কমপ্লিট আ ওয়ার্ক বাই ওয়ার্কিং 6 আওয়ার পার ডে, তার মানে 6 ঘন্টা করে কাজ করছে, ইন 12 ডেজ মানে 12 দিনে। ওকে, তারপরে কিছু বলেছে ইন হাউ মেনি ডেজ, তার মানে ওরা জানতে চাইছে হাউ মেনি ডেজ, তার মানে D2টা জানতে চাইছে, তাই তো। 51 মেন, তার মানে 51 মেন ক্যান ডু এ ডাবল অফ দ্য ওয়ার্ক ইন 8 আওয়ার্স পার ডে। আচ্ছা, ডাবল ওয়ার্ক মানে কি বলেছে বলতে, বুঝতে পারছো এখানে? ডাবল ওয়ার্ক মানে হলো গিয়ে, আগে যদি W1 করতো, এখন করবে হলো গিয়ে W2 2W1, ও 2W1। মানে আগে যা কাজ করতো এখন তার ডবল করবে। মানে আগে যদি W1 করতো, এখন 2W1 করবে, বা আগে যদি W2 করতো, এখন 2W2 করবে। বোঝা গেল ব্যাপারটা? সাজানোটা হ্যাঁ কি বোঝা গেছে? হ্যাঁ। এবার কাটাকাটি করে দাও। কাটাকাটি যদি করি, W1 নিচে নিচে কেটে গেল, নিচে নিচে কাটবে আর উপরে উপরে কাটবে, এখানে কিন্তু কোনাকুনি কাটবে না। কোনাকুনি কখন কাটবে, যখন মাঝখানে ইনটু সাইন থাকবে। আচ্ছা, 17 দুই দিয়ে দাও। দিয়ে, হ্যাঁ, 17 2 দিয়ে 4, 17 দিয়ে 2 দিয়ে 3, 3 17 51, 3 4 12, আর কিছু, তার মানে থাকছে কত এখানে,
38 ইন্টু 3, তাই তো? 38 ইন্টু 3 ইকুয়াল টু কত পড়ে আছে? 17 ইন্টু D2 বাই 2। পুরোখানি গুণ করে দাও, D2 একটা ভ্যালু বেরোবে, কিছু একটা ভ্যালু বেরোবে, দেখো কত হবে। 6 ইন্টু 38 করো। আচ্ছা 6 ইন্টু যদি 38 করি, 6 48 এর 8 হাতে 4, 18 আর 4 22, 228 আর নিচে 17। তার মানে পূর্ণ সংখ্যায় আসবে, এগুলো তো হবেই না, এটাই হবে অ্যান্সার। 13 পূর্ণ 7/19, 7/19, 19 তো হবে না, 7/17 হবে, 19 হবে না, 17 হবে। এটা করে দেখো। আচ্ছা ভাগটা আমি করে দিচ্ছি, বলছে 228/17, 17 একে 17, 58, 3 17 51, 7 মানে 13 পূর্ণ 7/17, এটাই হচ্ছে 13 পূর্ণ 7/17। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত বোঝা গেছে কি? হ্যাঁ 36। আমাদের কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের সমস্ত টাইপ কমপ্লিট। এবার টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে একটা আর একটা টাইপ পড়ে, সেটা হলো গিয়ে ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস বলে। ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস জিনিসটা কি দেখো, ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস মানে হলো গিয়ে আমি যতটা এফিসিয়েন্সি দিয়ে কাজ করব সেই অনুযায়ী আমি টাকা পাবো, সেটাই হলো গিয়ে ওয়েজেস। মানে হলো গিয়ে আমি কাজ করব, তার বিনিময়ে টাকা নেব। মনে করো এ আর বি, একটা জিনিস বুঝবে, এ আর বি রয়েছে, ওকে। আমি ধরো বলে দিলাম এদের এফিসিয়েন্সি মনে করো 3:1। তার মানে আমি যদি বলি এই 40 টাকা দুজনের মধ্যে ভাগ করে দাও, তাহলে কে কত টাকা পাবে? 40 টাকা দুজনের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয়, কে কত টাকা পাবে? যে বেশি কাজ করেছে, যার এফিসিয়েন্সি বেশি, সেই বেশি টাকা পাবে, তাই তো? হ্যাঁ। তার মানে হলো গিয়ে 3 আর 4 হয়ে যাবে, সরি 3 আর 1 হয়ে যাবে 4, 4 মানে 40। 4 তার মানে এ পাবে হলো গিয়ে 30 টাকা, আর এ পাবে হলো 10 গিয়ে 10। টাকা। ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ এবার কথা হলো, এ আছে আর বি আছে, এদের এফিসিয়েন্সি আমি বলে দিলাম ঠিক একইভাবে 3:1, ওকে। এবার আরেকটা জিনিস আমি ইন্ডিকেট করে এখানে বলে দিলাম, এ কাজ করেছে ধরো 10 দিন, আর বি কাজ করেছে 100 দিন, তখন কি সমান টাকা পাবে দুজনে? মানে হলো গিয়ে আগে যেরকম না পাচ্ছিল ওরকম ভাবে কি পাবে? পাবে না। না তো মাথায় রাখবে, এফিসিয়েন্সি মানে টাকার পরিমাণটা, অ্যামাউন্টটা এফিসিয়েন্সি রেশিওতে কখনোই ভাগ হবে না, যেটা আমি আগে করেছি। এফিসিয়েন্সি রেশিওতে কখনোই ভাগ হবে না। তাহলে কিরকম ভাবে ভাগ হবে? না কত দিন কাজ করেছে সেই জিনিসটাও কিন্তু আমাদের উল্লেখ মানে দেখতে হবে বিবেচনা করে। তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে 30 আর এটা হয়ে যাচ্ছে 100, তার মানে 100 রেশিও হয়ে যাবে কত? 3:10। তার মানে এই ভদ্রলোক বি বেশি টাকা পাবে, কারণ ও বেশি কাজ করেছে, কারণ এই যে রেশিওটা আসলো এটা হলো গিয়ে কাজের রেশিও, তাই তো? 3 হ্যাঁ ইউনিট করে কাজ করে, 10 দিন করে, মানে টোটাল এখানে 3 আর এখানে 10।
তাহলে এটা কি ভুল করেছি? এটা তখনই ঠিক হবে, ধরো এও 10 দিন কাজ করছে, বিও 10 দিন কাজ করছে, 10 10 তো কেটে যাবে, আলটিমেটলি 3:1 রেশিও থাকবে, তখন এটা করা যাবে। যদি সেম ডের জন্য কাজ করে, এও 10 দিন করে, এও 10 দিন করে, কারণ সেম ডেস এর জন্য যদি করে 3 × 10 আর 1 × 10, এখানে কি রেশিও কি চেঞ্জ হয়ে যাবে নাকি? 30:10 যদি করো, রেশিওটা তো 3:1ই থাকবে, তাই না? হ্যাঁ তার মানে এই টাকা বেশি পাবে। তো এই জিনিসটা তখনই আমি ভাগ করে দিতে পারবো যখন সবাই সেম ডেস এর জন্য কাজ করবে। কিন্তু গন্ডগোলটা তখনই হবে, এই 10 দিনের জন্য কাজ করছে, এই 100 দিনের জন্য কাজ করছে। তো মাথায় এটা সবসময় রাখতে হবে, দিন সংখ্যাটাকে কিন্তু গুণ করে নিতে হবে, সেটা সেম থাক কি না থাক। যেমন এখানে একটা অঙ্ক আছে, বলেছে এ ক্যান ডু আ ওয়ার্ক ইন 6 days অ্যান্ড বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 5 days। একদম প্রথম দিনের অঙ্কের মতো। বলেছে এ একটা কাজ 6 দিনে করে, বি সেই কাজটা 5 দিনে করে। তার মানে আমি যদি এফিসিয়েন্সি বার করতে যাই কত হবে? এলসিএম হয়ে যাবে 30, 30 গুণে, তার মানে এফিসিয়েন্সি 5 হয়ে যাবে, আর আর 6 এফিসিয়েন্সি 6 হয়ে যাবে। ওকে, ওকে। এবার হয়ে যাচ্ছে, বলেছে দা কন্ট্রাক্ট কন্ট্রাক্ট অফ দ্য ওয়ার্ক ইজ ₹220, হাউ মাচ শ্যাল বি গেট ইট বোথ অফ দেম ওয়ার্ক টুগেদার। আচ্ছা, তার মানে 220 টাকার বিনিময়ে ওরা কাজ শুরু করেছে, তো সেখান থেকে বি কত টাকা পাবে? কত টাকা পাবে দেখো। তার মানে টাকার পরিমাণটা কিভাবে ভাগ হবে? এই যে টাকার পরিমাণটা কিভাবে ভাগ হবে, এ আর বি, এদের এফিসিয়েন্সি কত কত? এই 5 আর 6, এই 5 6। 5:6। তার মানে হুম এফিসিয়েন্সি পেয়ে গেছি। তাহলে কত দিনের জন্য কাজ হুম, করেছে সেটাও তো দেখতে হবে, তাই তো? কিন্তু একটা কথা, হ্যাঁ আমি এখানেই তো সেই জিনিসটা তোমার মেজার করে নিয়েছি। তার মানে হলো কি, এখানে আমি 6 days এখানে ইনক্লুড করে দিয়েছি। তার মানে এদের 6 দিন কাজ করে 5 ইউনিট, 5 দিন কাজ করে 6 ইউনিট। তার মানে এখানে কিন্তু দিন সংখ্যা এখানে মার্জ হয়ে গেছে। তার মানে এটাই এফিসিয়েন্সি রেশিও, এই রেশিওতে এখন টাকাটা ভাগ হবে। 6 আর 5 কত টোটাল অ্যামাউন্টটা? মানে যেটা এফিসিয়েন্সি 11 রেশিও, এখন সেটা কিসের রেশিও হয়ে যাবে? 11। 11। তার মানে টোটাল 11। আর 11 হ্যাঁ ইউনিট মানে এখানে কত বলেছে ওরা? 220 টাকা। 220। হুম তার মানে কত গুণ? ভাই 20 গুণ, ভাই 20 গুণ, তাই তো? 11-র সাথে 20 গুণ হ্যাঁ করলেই তো 220 হবে। ওকে, তার মানে 20 গুণ যদি হয়, তার মানে এ কত পাবে? 5 × 20 = 100 টাকা। আর বি কত পাবে? 6 × 20 = 120 টাকা। কি জানতে চাইছে? বি কত পাবে? তাহলে বি কত পাচ্ছে? 120 টাকা। বোঝা গেল? নিজেরা করো, চটপট, যত তাড়াতাড়ি পসিবল। এবার স্পিড আনো। রাখ রাখ। চ্যাপ্টার শেষ করবো, 3টে অঙ্ক আছে, না 41 পর্যন্ত আছে, 4টে অঙ্ক আছে, চটপট করো।
450 টাকা, 450। হ্যাঁ, 450। তার কারণ এ 6 দিনে কোনো একটা কাজ করে, বি সেই কাজটা 8 দিনে করে, সি করে হলো গিয়ে 12 দিনে। তার মানে 6, 8 এবং 12-র এলসিএম হয়ে যাবে 24। 24 যদি এলসিএম হয়, আহ, এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 4, 3, 2। তার মানে হলো কি এ, বি আর সি এর এফিসিয়েন্সি যেটা রেশিও, সেই হিসাবেই এখন টাকাটা ভাগ হবে, কারণ দিন সংখ্যা এখানে ইনক্লুড হয়ে গেছে। তার মানে 4, হ্যাঁ 3, 2। তার মানে 7 আর 2 9। এই 9 ইউনিট রিপ্রেজেন্ট করছে 1350। তার মানে হলো কি 9 একে 9, 5 9 45, মানে 150 গুণ। কার্ডটা জানতে চাইছে বি। তার মানে 3 ইন্টু 150, মানে 3 পূর্ণাঙ্গ 45, মানে 450 টাকা। ওকে, নেক্সট। আচ্ছা দেখো একটা জিনিস বলেছে, এ বি সি কন্ট্যাক্ট এ ওয়ার্ক ফর ₹550, মানে হলো কি 3 জন লোক আছে, এ বি সি, ওরা 550 টাকায় একটা কাজ করার কন্ট্যাক্ট নিয়েছে, 550 টাকার মধ্যে কাজটা কমপ্লিট করে দেবে। এবার বলেছে টুগেদার এ অ্যান্ড বি আর সাপোজ টু ডু 7/11 অফ দ্য ওয়ার্ক, হাউ মাচ ডাজ সি গেট? খুব সুন্দর অঙ্ক, একটু শুধু কনসেপ্টটাই বুঝতে হবে। দেখো, টোটাল কাজের পরিমাণ ওরা কত বলে দিয়েছে? 11, তাই তো? এটাই টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক যদি 11 হয়, এই 7 ইউনিট কাজ কারা করছে বলো তো? বলেছে এ আর বি মিলে করে দিচ্ছে, এই তো বলেছে কোশ্চেনে। হ্যাঁ তার মানে সি কতটা করবে? সি কতটা? বাদ বাকি 4 ইউনিট কাজ করবে। হ্যাঁ তার মানে 11 ইউনিট কাজের জন্য ওদের কন্ট্যাক্ট কত হয়েছিল? এটাই তো টোটাল ওয়ার্ক, 550 টাকা। তার মানে 1 ইউনিট 550। ভ্যালু কত হয়ে যাবে? 50 টাকা। তার মানে 4 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 200 টাকা। তার 200 মানে সি টাকা। টাকা পাবে। ওকে, হ্যাঁ নিজেরা দেখি একটা করো তো এটা। অ্যান্সার তো মিলছে না আমার। আচ্ছা, 660 টাকার কন্ট্যাক্ট হয়েছে, কাজটা কমপ্লিট করে দেবে। হুম কতটা কাজ হুম করবে? 8/11 যে ওরা ভগ্নাংশটা বলেছে, এই 11 ইউনিট কাজ টোটাল কাজ, এই 11 ইউনিট কাজ হুম, জন্যই তো 660 টাকা কন্ট্যাক্ট হয়েছে। হ্যাঁ তার মানে একের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 60। 180 টাকা। হ্যাঁ 180, একদম। কারণ এই 8 ইউনিট কাজটা কে করছে? বলেছে এ আর বি। এ আর বি যদি হুম 8 ইউনিট কাজ হয়ে গেছে করে, হয়ে গেছে। এর ভাগে কত পড়ে থাকবে আর? 3 ইউনিট কাজ। তার মানে হুম 3 হুম ইউনিট এর ভ্যালু কত হবে? 3 ইন্টু 60, কারণ 1 ইউনিটের ভ্যালু তো 60 হয়েছে, তার মানে 180 টাকা। ঠিক আছে। হ্যাঁ তো স্যার, তাহলে তো আমারই তো হলো। হুম, হয়েছে তো। লাস্ট। লাস্টের দিকে এরকম অঙ্ক থেকে, মাঝখানের দিকে সে এত হাড় হাড় অঙ্ক থেকে। সবকিছু মিলিয়ে তো পড়তে হবে।
আজকে তোমাদের প্র্যাকটিস আছে, ক্লাস করবে স্যার তো? আমি বলছি কখন? 9টা থেকে তো ছিল। টাইমিং বলে দিয়েছিলাম না গ্রুপে? হ্যাঁ 9টায়। 9টা নয়, 9টা নয়, 9:30। হ্যাঁ সে 9:30। হুম, 9:30 থেকে। পরীক্ষা দেবে তো ফুড এসআই? হ্যাঁ দেবো, পিএসসি দিব। বেশ ভালো। তাহলে এক এক গাদা ফর্ম পড়ে আছে। 2 তারিখ থেকে অ্যাডমিট দেবে, 3 তারিখ 4 তারিখ নাগাদ নামিয়ে নেবে অ্যাডমিটটা। স্যার 2 তারিখ থেকে তো অ্যাডমিট দেবে, 2 মার্চ থেকে হ্যাঁ হ্যাঁ স্যার। অ্যাডমিট নামিয়ে নেবে। আচ্ছা, এটা করে নাও, তারপর একটা কথা বলে দিচ্ছি আজকের প্র্যাকটিস সম্পর্কে। আচ্ছা, এখানে কিন্তু দিন বলে দিয়েছে, দিনটাকে মাথায় রাখতে হবে। টাইম অ্যান্ড ওয়ার্ককে যদি হার্ড বলো, বাদ বাকি অঙ্ক তো পড়েই আছে চ্যাপ্টার। এর পিছনে স্যার অনেক টাইম দিয়েছি। কিসের পিছনে? এরই টাইম এন্ড এর পিছনে, টাইম এন্ড ওয়ার্ক। অবশ্যই প্র্যাকটিস করেছো? অন্য কোনো বই করছি তো। করেছো? না না, আমার ক্লাস সুবীর বাদে। দাস, সুবীর দাস। সুবীর দাস কেন করছো? আগে তো স্যার সুবীর দাসের বই ছিল, আর সুবীর দাসের বই থেকে করতাম। সুবীর দাস তো বাংলা আপনার মিডিয়াম। কাছে, হ্যাঁ আপনার কাছে ঢোকার পর তো আপনি বললেন যে কিরণের বই কিনতে। আগে তো স্যার সুবীর দাসই ছিল। দেখো, আমি তো মেনলি সেন্ট্রালে সিজিএল কে টার্গেট করে পড়াই। এবার সেখানে তুমি যদি স্টেটের জন্য তুমি প্র্যাকটিস করতে পারো, আমার মনে হয় ইংলিশটাই প্র্যাকটিস করা সব থেকে বেটার। তাই জন্য স্যার বাংলা ছেড়ে, মানে বাংলা দিকে তাকাচ্ছি না। না, তোমার কি এইটা উদ্দেশ্য, স্টেটে চাকরি করা নাকি সেন্ট্রালে চাকরি করা? তুমি আগে সেটা সিলেক্ট মানে লক্ষ্য কোনটা করবে চাও? আর কোনটার উপর ফোকাস থেকে তুমি পড়াশোনা করতে চাইছো সেটা আগে নির্বাচন করো, মেন কোনটার দিকে। স্যার সমস্যা হচ্ছে স্যার আমার তো হচ্ছে ইংলিশটাই, ঠিক আছে। কিন্তু না স্যার না, আমি তুমি যেমন ওই দেখলাম যে ওটা ভুলে যাও, এইখানটায়, তুমি কি টার্গেট রেখে এগোচ্ছ সেটা বলো। স্যার দুটোই। দুটো বলতে স্টেট আর সেন্ট্রাল? হ্যাঁ, এবার স্যার ভাগ্যে যেটা তোরই যদি হয়ে যায় তোরই দুদিকে ডুববে তাহলে। স্যার একটা কি করবো? একটা পড়া পড়লেই তো স্যার দুটোই তো হয়। দেখো, আমি একটা জিনিস বলি, এই কম্পিটিটিভের জায়গাতে না সবাই অ্যাসপিরেন্টসরা এই জিনিসটাই ভুল করে। এবার যারা ওই ফিল্ডে মোটামুটি কয়েক বছর কাটিয়ে দেয়, তাদের এক্সপিরিয়েন্স থাকে, তারা জিনিসটা ভালো মতো বুঝতে পারবে। আমি সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলছি, তোমাদেরকে বলছি যে লক্ষ্য একটা রাখো, যে আমি এই জিনিসটার জন্য পড়ছি, এটার জন্যই খাটবো, আনুষঙ্গিক যে পরীক্ষাগুলো পাশাপাশি আছে সেগুলো দেব। বোঝা গেল কথাটা আমার? হ্যাঁ এরকম না যে আমি ওই জিনিসটার জন্য পড়ছি তো ওইটাই দেবো আর বাদ বাকি পরীক্ষা দেবো না, এটা সব থেকে বড় ভুল কথা। না, এটা কখনোই না করবে স্যার, না। ওটা তো তবে করবো না। টার্গেট একটা রাখো। ধরো তুমি সেন্ট্রালে টার্গেট রেখেছো, ওই যে এমটিএস সিএইচএসএল সিজিএল ওরকম নয়, একটা টার্গেট রাখো। একটা, হয় এমটিএস, না হলে সিএইচএসএল, না হলে সিজিএল, না হলে ব্যাংকিং, না হলে আরো অনেক কিছু আছে, নাহলে স্টেটের তো অনেক কিছু আছে, পুলিশ আছে, হ্যাঁ স্যার। এসআই আছে। যে কোনো একটাকে টার্গেট রেখো, তুমি এগো। বুঝতে পেরেছো? এবার আমি যেখানে যে ক্লাস করাচ্ছি, এটা আমি কিন্তু সিজিএল বেসড ওরিয়েন্টেড ক্লাস করাচ্ছি। এবার তুমি ধরো তুমি সিজিএল কে টার্গেট রেখে এগোচ্ছ, সিজিএল কে টার্গেট রেখে এগোনো মানে হলো গিয়ে বাদ বাকি পরীক্ষাগুলো এমনিতেই কভার হয়ে যাওয়া, এটা তো মানো। হ্যাঁ স্যার, সেই জন্য তো বলছি। এবার
তুমি সুবিদাস প্র্যাকটিস করছো, সেই জন্য আমি বললাম যে আগে করতাম সুবিদাস। স্যার, এখন আর হ্যাঁ করি না। বুঝতে পেরেছি, বইটা আছে, রাখো, প্র্যাকটিস করো, কিন্তু মেন ফোকাস তুমি ইংলিশে কিরণটাই রাখো, এটাই বলতে চাইছি। হ্যাঁ, আগে আর কে বলবে স্যার, যেটা ভাবতাম সেটাই। এখন তো পিছনে গাইড করার লোক আছে, এই জন্য স্যার একটা লক্ষ্য থাকবে যে এটা দিয়ে শুরু করতে চলতে হবে। হ্যাঁ, একটাই লক্ষ্য রাখো, ওইভাবেই তুমি এগো, না হলে হবে না কিছু। আর ওইভাবে সিলেবাসটা শেষ করো। ধরো তুমি সিজিএল এর জন্য পড়ছো, সিজিএল এ পুরো সিলেবাসটা কমপ্লিট করো। আগে তোমার টার্গেটটা হবে হলো কি সিলেবাস শেষ করো, নাহলে তুমি পরীক্ষায় গিয়ে কোনোদিনও কনফিডেন্স পাবে না যে আমি পাস করতে পারবো। তো সিজিএল এ কি স্যার গ্রাজুয়েশন লাগে? হ্যাঁ, গ্রাজুয়েশন, মিনিমাম গ্রাজুয়েশন গ্রাজুয়েশন। নেই। তোমার গ্রাজুয়েশন নেই? না। তাহলে কি আছে, এইচএস পর্যন্ত? হ্যাঁ, আচ্ছা, এইচএস এইচএস আর পর্যন্ত হ্যাঁ, আর আইটিআই করা আছে। আচ্ছা, তাহলে তুমি সিএইচএসএল পর্যন্ত, মানে এসএসসি যদি খাটো তাহলে সিএইচএসএল পর্যন্ত যেতে পারবে। হুম, এইচএস তো স্যার দিয়েছি। হুম, আর কেন করোনি কেন গ্রাজুয়েশন? আমি তো স্যার একটা মানে অন্য কি বলা যায়, আমি স্যার নেভির আন্ডারে চাকরি করতাম আগে, হলদিয়া পোর্টে। মানে যত পোর্ট আছে সব পোর্টে পোর্টে কাজ করতাম, ঘরের প্রবলেমের জন্য ছেড়ে দিচ্ছি। বুঝলাম। তাই জন্য বাধ্য হতো স্যার আবার রিটার্ন আসতে হয়েছে। ডিস্টেন্সে করে নিতে পারো। 5-6 বছর স্যার মানে চাকরি করেছিলাম। এখন তুমি গ্রাজুয়েশনটা ডিস্টেন্সে করে নিতে পারো না, সুবিধা হয়তো। সেটা ভাবছি করে নিবো। করে নাও, মানে ডিস্টেন্সে অত তো খাটাখাটনি আছে, নেই বললে না, অল্প আছে। তো তুমি ডিস্টেন্সে পড়লে এদিকটায় সময় দিতে পারবে, এই যা। আর ডিস্টেন্সে তো তোমাকে রেগুলার তো যেতে হবে না, না, পরীক্ষার সময় যেতে হবে, আর হলো গিয়ে কিছু ওই ওরা প্রজেক্ট কিছু দেবে, কাজ কাজ ওগুলো জমা দিতে সাবমিট। এইচএস স্যার আমি 2018-তে এইচএস 16-তে দিছি। হুম, এখন কি হবে? সেটা তুমি একটুখানি দেখো কথা বলে, আমি এখন ঠিক বলতে পারবো না কতটা কি আছে। আমাদের বাড়ি পাশে কলেজ ছিল, আমি তো বলেছিলাম কিন্তু ওর তো ডাইরেক্ট নাই বলে দিল। বলছে হার্ডলি 2 বছর কি 3 বছর দেখা যায়, কিন্তু তারপরে এত বছর মানে হবে না। আচ্ছা, ঠিক দেখছি আছে, স্যার তাহলে করতে। দেখো, ট্রাই করো। আচ্ছা, আমি একটা জিনিস বলে, আজ যে তোমাদের যে প্র্যাকটিসটা হবে, সেই প্র্যাকটিসে সমস্ত চ্যাপ্টার থাকবে কিন্তু, হ্যাঁ। এবার অনেক চ্যাপ্টার আছে তোমাদের এখনো হয়নি, কিন্তু মানে অনেক চ্যাপ্টার মানে ম্যাক্সিমামই চ্যাপ্টার তোমাদের হয়নি, হয়েছে শুধু কি প্রফিট অ্যান্ড লস হয়েছে কিছুটা, আর হয়েছে তোমার এই টাইম অ্যান্ড ওয়ার্ক, আজকে শেষ হয়ে যাবে। আরো অনেক চ্যাপ্টার আছে যেগুলো হয়নি, বাট আমি এইভাবেই বোঝাবো যাতে সবার বোধগম্য হয়, একটুখানি হলেও কনসেপচুয়ালি বোঝানোর চেষ্টা করবো, তো মিস করবে না ক্লাসটা। কখন কখন করবেন স্যার? ওটা 9:30 আজকে। রাতে? হুম, গ্রুপে বলে দেওয়া আছে 9:30 থেকে ক্লাস আরম্ভ হবে। আর যেগুলো ফুড এসআই কিছু সাজেস্টিভ কিছু অঙ্ক আছে, সেগুলো আমি করাবো। ঠিক আছে, চলো দেখা যাক। আপনি আচ্ছা, শুধু অঙ্কটা একটু দেখান তো, আমি বাদ বাকিটা দেখে নেবো। আচ্ছা, হ্যাঁ, আমি অঙ্কটাই করাবো আজকে। A and B contact to do a work স্যার 60 হয়েছে 60। 60। 60 হবে না, হয়নি 60। আচ্ছা, কে কে আছে কাজে? এ, বি এবং সি, তিনজন আছে। ওরা 300 টাকার বিনিময়ে কাজটা করে দেবে, এই কথা হয়েছে। এবার বলেছে এ অ্যালন ক্যান ডু ইট ইন 8 days, তার মানে এ কতদিন করে কাজ?
8 দিনে। আচ্ছা, তার মানে এ একটা কাজ 8 দিনে করে, বি সেই কাজটা 12 দিনে করে, তাই তো? হুম। সি এর কথা তো বলেনি। না, সি বলেছে লাস্টে 4 দিন করে। বাট ফিনিশ করো উইথ কাজটা। দ্য হেল্প অফ সি দে ফিনিশ ইট ইন 4 ডেজ, মানে হলো গিয়ে এ বি আর সি যদি একসাথে করে ইট ইন 4 ডেজ, বাট ইন হেল্প অফ সি দে ফিনিশ ইট ইন 4 ডেজ। তার মানে এ বি সি যদি একসাথে করে তাহলে 4 দিনে শেষ ও হয়ে এ যায়। বি সি আবার একসাথে এখানে টোটাল। হ্যাঁ, বাট উইথ দ্য হেল্প অফ সি, ও তার মানে হেল্প অফ সি মানে এ বি আর সি যদি থাকে তাহলে ওটা 4 দিনে কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, ছেড়ে দিলাম ওটা, আমি আগে এ আর বি এর এফিসিয়েন্সিটা বার করে নিই। 8 আর 12 এলসিএম হয়ে যাবে 24, তার মানে এটা 3 ইউনিট আর এটা 2 ইউনিট। ওকে, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ওই জায়গাটাও আমি ধরে নিই, নাহলে গন্ডগোল হবে পরে। এ কাজ করে কত দিনে? তাহলে 8 দিনে। বি কাজ করে হলো কি 12 দিনে, আর 3 জনে মিলে যদি থাকে তাহলে কত দিনে শেষ হবে? 4 দিনে, এই তো? 4 দিনে। হ্যাঁ। 8, 12 এবং 4 এর এলসিএম কত হয়ে যাবে? না 24। হুম। তার মানে এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে? এর হয়ে যাবে 3, 2, বি এর 2 3 আর 6। একটা জিনিস খেয়াল করো, মিউট করো মাইকটা একটুখানি। এর এফিসিয়েন্সি হলো কি 3, বি এর 2, তার মানে এ এর যদি 3, বি এর যদি 2, তার মানে সি এর কত হতে হবে যাতে 6 হয়ে যায়? 1। এক। একদমই। হ্যাঁ। আচ্ছা, তার মানে এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেছি কত? 3:2:1। 2:1। হ্যাঁ। তার মানে টোটাল কত? 3 আর 2 5 আর 1 6। 6 মানেই কত বলেছে? 6 ইউনিট 300। রিপ্রেজেন্ট করছে কাকে? 300 কে। তার মানে কত গুণ 5 6 30 মানে 50। কি জানতে চাইছে? সি কত পাবে শেয়ার হিসেবে? শেয়ার হিসেবে সি পাবে 50 টাকা। আচ্ছা। ওকে, হ্যাঁ। যদি এ এর কথা জিজ্ঞেস করতো এ কত পাবে? 3/50 150 টাকা। যদি বি এরটা জিজ্ঞাসা করতো তার মানে হলো 100। কি 100। বোঝা গেল? সি এরটা জানতে হ্যাঁ। চাইছে তো 50 টাকা। ব্যাস, এখানেই কমপ্লিট আমাদের টাইম এন্ড ওয়ার্ক। এবার তোমাদের কাজ হবে প্র্যাকটিস করা আর একটা পরীক্ষা দিয়ে দেওয়া টাইম এন্ড ওয়ার্কে। আর তোমাদের অ্যালফাবেটিক্যাল সিরিজের এই অবস্থা কেন? হ্যাঁ,